হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনারের রাতের চিন্তা কি। তো রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং। আপনার এনার্জিটা একটু চেক করব, আপনি এই মুহূর্তে কি ভাবছেন। অ্যাকচুয়ালি রাতেই আমি বানাচ্ছি ভিডিওটা, তো চলুন কালকে সকালে আপনি দেখতে পাবেন। ওকে, তো এই মুহূর্তে তো আপনি খুব চিন্তায় গ্রস্ত আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ডভাবে চিন্তা করছেন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, রাতে ঘুম হচ্ছে না, কেন আমার পার্টনার আমাকে কল করছে না, কেন সে আমার কথা শুনছে না। প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনি আপনার পার্টনার প্রতি। আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনার পার্টনার হয়তো আপনার কাছ থেকে মুভ অন করে নিল, অনেক দিন ধরে ওয়েট করে যাচ্ছেন, বাট আপনি চাইছেন যে উনি আপনাকে কল করুক, মেসেজ করুক, মিস করছেন, ফিজিক্যাল অ্যাট্রাকশনও ফিল করছেন, বাট কোথাও না কোথাও একটা পার্টনার প্রতি রাগও আমি দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও পার্টনারের সঙ্গে আপনার হয়তো কথাও হচ্ছে, বাট সেই রকমভাবে না, ইমোশনালি স্যাটিসফাই নন আপনি। পার্টনারের প্রতি অবসেশনও খুব বেশি, পার্টনারকে কারোর সঙ্গে অন কল বা কলে দেখলেই রেগে যাচ্ছেন প্রচণ্ডভাবে। একটা হয়তো বিপি আপনার বেড়ে যাচ্ছে, বিপি পর্যন্ত বেড়ে যাচ্ছে, হাসপাস হাসপাস হয়তো করছেন আপনি। কেন করছে, কী কারণে করছে, বাট কোনো কারণে আপনি নিজেকে আটকে রেখেছেন। আপনি এই সম্পর্কটা অনেক দিন ধরে, অনেক বছর ধরেই চালিয়ে যাচ্ছেন। এই সম্পর্কটা আপনার কোথাও না কোথাও মনের মধ্যে বিলিফ সিস্টেম আছে, হয়তো ওনার পরিবার যারা বিয়ের জন্য, ম্যারেজের জন্য দেখছেন, বা হয়তো ট্রেডিশনাল ফ্যামিলি ওরা মানবে না, এরকম একটা সিচুয়েশন। বাট লং টার্ম আপনি চান তাদের ঘরের সদস্য হতে, বা ওদের পরিবার আপনাকে চিনুক, জানুক, একটা ভালো একটা বন্ধুত্ব তৈরি হোক ওনার সঙ্গে, ওনার ফ্যামিলির সঙ্গে। বাট কী করে সম্ভব হবে সেটা আপনি বুঝতে পারছেন না। ফাইন্যান্সের দিকেও আপনি একটু নজর দিয়ে আছেন, এখন ফাইন্যান্সেরও অনেকের টেনশন হচ্ছে যে নিজের লাইফে ফাইন্যান্স কেরিয়ারটা কী করে গ্রোথ করব, কী করে হবে, প্রবলেম চলছে আমি দেখতে পাচ্ছি। এমপ্রেসের এনার্জিতে আসছেন সকাল দিকটা, বাট রাতের দিকটা আপনি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন। পার্টনারকে প্রচণ্ড ভালোবাসেন, বাট পার্টনারের প্রতি এই মুহূর্তে রাগও হচ্ছে যে কেন সবসময় আপনার পার্টনারের প্রতি এত টাইম দিবেন, এত ভাববেন, এত চিন্তা করবেন। আপনার পার্টনার কি এটাই মনে হচ্ছে আমার পার্টনার কি আমাকে একটুও ভালোবাসে না, একটু মিস করে না, একটুও তার আমার জন্য ফিলিংস নেই। তাহলে কি করলো এত বছর ধরে বা এতদিন ধরে, কি করলো আমার সঙ্গে? কি শুধু খেলাই করে গেল, মাইন্ড গেমই করে গেল? এটা আপনি আলটিমেট তার সঙ্গে লং টার্ম চান। লং টার্ম হিসেবে অনেকেরই নানান রকম চয়েস হতে পারে, অনেকে বিয়ে, অনেকে বন্ধুত্ব রাখতে চায়, হারমোনিয়াস রিউনিয়নে থাকতে চায়। তো চলুন দেখি পার্টনারের এনার্জি। 4 অফ সোর্স। ওকে, তো একটা জিনিস আমি বলে দিই, পার্টনারে ফোন করা বা আপনার সঙ্গে কথা বলার না, মানে কম কথা বলার এনার্জিটা দেখতে পাচ্ছি। হেলথ ইস্যু চলছে আপনার পার্টনারের, ঠিক আছে? হেলথ ইস্যু চলছে, উনি শুয়ে আছেন আই থিঙ্ক। কাজে গেলেও কাজে মন হচ্ছে না, ওনার হেলথটা খুব বেশি, মাঝে মধ্যে খুব বেশি প্রবলেম হচ্ছে। উনিও নিজেকে আটকে রেখেছেন, উনিও আপনার জন্য অবসেশন রাখেন, অবসেস ফিল করেন। উনি চান না যে আপনি অন্য কোনো ছেলে বা মেয়ের দিকে যান বা কিছু। যেমন আপনার এনার্জি তেমনই আপনার পার্টনার এনার্জি, উনিও কিন্তু অবসেশন এনার্জিতে আছে। হ্যাঁ, সাময়িকভাবে ব্রেক নিচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। এই সব কাপ আর কি এনার্জি আসছে দেখি। 10 অফ ওয়ান্ডস অ্যান্ড কিং অফ ওয়ান্ডস। ও মাই গড, ঠিক একদম মিরার করছে এনার্জি। দেখুন, আপনার পার্টনারে কোথাও না কোথাও কোনো বার্ডেন আছে লাইফে, ঠিক আছে? এক্সট্রিমলি বার্ডেন আছে, বারবার বার্ডেনের কার্ড আসছে আজকে। কোথাও না কোথাও বার্ডেন আছে, সেটা ইগোর বার্ডেন হতে পারে, ওভার থিঙ্কিংয়ের বার্ডেন হতে পারে, বিশেষ করে রেসপন্সিবিলিটি বার্ডেন মনে হচ্ছে, ঠিক আছে? যেহেতু সোলার প্লেক্সটা একটা ইয়েলো কালার দেখাচ্ছে, রেসপন্সিবিলিটির বার্ডেন আছে। রেসপন্সিবিলিটির জন্য ফিলিংটা উনি ফিল করতে পারছেন না ভালো করে। নিজের কিছু ফিউচার আছে, ফিউচারটাকে কীভাবে বানাবো, কি করব না করব, ওনার বড় বড় ড্রিমস আছে। ড্রিমসগুলো বা ইমেজের কনসাস আছে, ইমেজ প্রবলেম এগুলো। যদি মেয়ে হয়, অত টিমস না থাকে, ইমেজ নিয়ে, ইমেজ কনসাস, বাড়ির লোকে কি বলবে, এর কি বলবে, ও কী বলবে, বাড়ির লোককে ভয় পাওয়া, এরকম জিনিস আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার প্রতি অ্যাট্রাকশন আছে, অনেকে সেম জেন্ডার রিলেশনেও আছেন কিন্তু, ঠিক আছে? ছেলে ছেলে বা মেয়ে মেয়ে, যেটা আমি দেখতে পাচ্ছি। আপনার প্রতি খুবই অ্যাট্রাক্টেড, আপনিও ওনার প্রতি খুবই অ্যাট্রাক্টেড। আপনাদের বিউটিস মনে হচ্ছে খুব বেশি অ্যাট্রাক্টেড। আপনি ওনার রূপ দেখে পছন্দ করেন, উনি আপনার রূপ দেখে পছন্দ করেন, আর এই মুহূর্তেও অ্যাট্রাক্টেড আছেন। 10 অফ কয়েন,
দেখুন ফিউচার হয়তো বললে হয়তো আপনাদের হতে পারে রাগও ধরতে পারে যে দিদি বলে, বাট কার্ডে আসছে সেই জন্যই বলছি। ফিউচার উনি দেখেন আপনার সঙ্গে, ফিউচার দেখেন। হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে অন্য কারোর সঙ্গে ম্যারেজে আছেন, বাচ্চা আছে, বাট ওনাদের রেসপন্সিবিলিটি সমস্ত দায়িত্ব স্কুলে পড়ানো সমস্ত তারই হাতে। আপনার কাছে সঙ্গেও হ্যাপি ফ্যামিলি চায়, বাট কী করে পসিবল? আর যারা সিঙ্গেল দেখছেন উনি কিন্তু নিজের লাইফে একদম দেখতে পাচ্ছেন সোনা সোনা গয়না এগুলো ভর্তি আছে, প্রচুর লাক্সারিয়াস লাইফ। আপনি যদি নর্মাল জব করছেন, আপনি যদি এখানে ছেলে দেখছেন, তো উনি চান আপনি ভালো কোথাও জব করেন, উনার যে লাক্সারিয়াস থিঙ্কিংগুলো পূরণ করুন। আর আপনি যদি কোনো ছেলের জন্য দেখছেন, উনার নিজের উপর কিছু আরও কিছু উনি করতে চান, বোঝা গেছে। ওনার লাইফটা মানে সেই 20 বিঘা জমি কিনে বিরাট বাংলো করব, এই করব ওই করব, স্বপ্ন বিরাট বিরাট। তারপরে গিয়ে হয়তো আপনাকে ফ্যামিলিতে নিজের ইনক্লুড করবে, তারপরে হয়তো মানে অনেক টাইম লাগিয়ে দিবে, বোঝা গেছে কিনা, অনেক টাইম। আপনাকে কিন্তু উনি স্পাই করছেন এই মুহূর্তে। যদিও এটা রাতের ভিডিও আমি বানাচ্ছি, এই মুহূর্তে রাত 12টার সময় বসে ভিডিওটা বানাচ্ছি, তো এই মুহূর্তে আমি কালকে এটা আপলোড হবে। স্পাইও করছে। 9 অফ ওয়ান্স গিভ আপ করেননি, বাট কোথাও না কোথাও একটা ট্রাস্ট ইস্যু আপনার প্রতিও আছে, যে আপনি কি এই রিলেশনে এখনও আছেন, না আপনি রিলেশন থেকে চলে অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ের লাইফ আপনার মানে লাইফে এনেছেন। প্রিন্সেস অফ কাপ মাঝে মাঝে দেখছে, চেক করছে। 5 অফ ওয়ান্স এখানে মনে হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশান আছে। থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের এই হালটা হয়েছে। থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, লড়াই ঝগড়া মনে হচ্ছে হয়ে গেছে, ঠিক আছে। তো থার্ড পার্টি সিচুয়েশনটাকে আপনাকে হাঁটাতে হবে। আপনাদের মধ্যে মাইন্ডগত থার্ড পার্টি সবসময় এটা নয় যে আপনাদের বন্ধু বা ফ্যামিলি, যত পারেন যতক্ষণ না কোনো একটা ভালো সিচুয়েশনে আসছেন, ভালো মানে ম্যারেজ পর্যন্ত যাচ্ছেন, ততক্ষণ কাউকে আপনাদের রিলেশনটাকে রিভিল করবেন না। অনেকে ভাবেন যে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় বলি, সবাইকে বলবো আমরা খুশি আছি দেখে সবাই খুশি থাকবে, এটা কিন্তু ভুল ধারণা। আপনারা খুশি থাকলে কেউ খুশি হবেন না, এইটাই বাস্তব, এটা মানুন, ঠিক আছে। যেটা বলছি এটা শুনুন। আপনি খুশি হয়ে ফটো দিচ্ছেন পার্টনারের সঙ্গে, আশেপাশে বন্ধুরা জ্বলছে, দেখো 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 কেমন ফটো দিচ্ছে, আমরা সুখী নেই, এরা ফটো উপর ফটো। তো কী হয়েছে, নজর লেগে যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক করার দরকার নেই, এখন এমন একটা এনার্জি হয়, সৃষ্টি হয়, তাতেই সম্পর্ক অনেক সময় ভেঙে যায়। তো এইগুলো করা টোটালি বন্ধ করুন, প্রাইভেট রাখার চেষ্টা করুন। 5 নাম্বারটা খুব বেশি আসছে, 5 অফ সোর্স। কোথাও না কোথাও আপনার পার্টনার মনে হচ্ছে যে উনি হয়তো আপনাকে ভুল জাজ করেছেন বা ভুল বুঝেছেন, বা কোথাও না কোথাও আপনাকে হয়তো হার্ট করেছেন, বারবার আপনার সঙ্গে মাইন্ড গেম বা একই জিনিস খেলছেন, উনিও বুঝতে পারছেন। নাইট অফ কাপ, উনি আপনার সঙ্গে কথা বলতে তো চান, বাট এই মুহূর্তে উনি শান্তি চান। সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে উনি নিজের লাইফে শান্তিটা চান। তো এইটাই এই মুহূর্তেকার ফিলিংস। রোমান্টিক ফিলিংস বলতে আছে, রোমান্টিক ফিলিংস আপনার সঙ্গে, রোমান্টিক ফিলিংসটা অতটা দেখলাম না, ঠিক আছে। ইমোশনাল মাঝে মাঝে হচ্ছে, বাট রিয়েলাইজেশন জিনিসটাই বেশি হচ্ছে এই মুহূর্তে। তো আমি তো এখানে যেটা দেখবো সেটাই বললাম। তো এখানে টার্নিং পয়েন্ট আপনার লাইফে খুব জলদি টার্নিং পয়েন্ট আসতে চলেছে। সেলফ কনফিডেন্টটা আপনার লাইফে বাড়ান, ফ্রোজেন থেকে বেরান, হয়তো এটাই আপনার ট্রু লাভ। অ্যান্ড উইজডম গেইন করুন, ইউনিভার্স যেটা উইজডম হচ্ছে অর্ডার। এখানে মারখাবা দেখাচ্ছে, মারখাবা মেডিটেশন। সেপারেশনটা ইলিউশন, সেপারেশন নিয়ে বেশি মাথা করবেন না, সবসময় বলবেন যাকে ভালোবাসেন সবসময় বলবেন। দেখুন আমি একটা জিনিস বলছি, আপনারা যখন প্যারেন্টসের সঙ্গে থাকেন, মা বাবার সঙ্গেও তো আমাদের লড়াই ঝগড়া হয়, তাহলে আমরা কি একদম সেপারেশন কনসাসনেসে চলে যাই, একই ঘরে থাকি, তাই না? তো বলি কি মায়ের সঙ্গে সেপারেশন চলছে, বাবার সঙ্গে আমার সেপারেশন চলছে, বলি না আমরা একই ঘরে আছি, ইউনিয়নে আছি, তাই না? একটু লড়াই ঝগড়া হলো, দুদিন পর মিটমাট হয়ে যায়। সেই রকম পার্টনারের সঙ্গে আমরা সেপারেশনে আছি, আমরা সেপারেশন নো কন্ট্যাক্টে আছি, এই ওয়ার্ডগুলো ইউজ করা বন্ধ করুন। এই ওয়ার্ডগুলো যত ইউজ করবেন তত এগুলো ম্যানিফেস্ট হয়ে যাবে, আর তত সেপারেশনটা বেড়ে যাবে, এটা মনে রাখবেন। আর ল অফ অ্যাট্রাকশন, আপনার যে এনার্জিটা আপনি বেশি করে দিবেন সেটাই কিন্তু ক্রিয়েট হবে, মনে রাখবেন, ঠিক আছে। তো এগুলো করা বন্ধ করুন। আশা করছি বোঝাতে পারলাম। আজকের জন্য এতটাই, কালকে আবার দেখা হবে। বাই বাই। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। থ্যাংক ইউ সো মাচ।